জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা। আমি এখন পুরীর যে রথের এসেছি, মন্দির আছে সেইখানে। একটা জিনিস সত্যি প্রমাণিত হয়, অনেক ছোট থেকেই তীর্থযাত্রা, ভ্রমণ, স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত আছি। পয়সা থাকলেও, কোটি কোটি টাকা থাকলেও আপনি তীর্থযাত্রা করতে পারবেন না যদি আপনার মন না চায়, যদি ভগবান আপনাকে না ডাকে। এটা কিন্তু সত্যিই প্রমাণিত। কারণ আমার সাথে অনেকবার এরকম ঘটেছে যে আমার কাছে হয়তো টাকা নেই খুব বেশি, তারপরেও কিন্তু চলে গেছি অনেক দূর দূর, মানে তীর্থস্থানের কথা বলছি, নর্মাল নয়। আমি বেশিরভাগ তীর্থস্থান ভ্রমণ করতেই পছন্দ করি, উল্টোপাল্টা জায়গা নয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া বা ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু তীর্থস্থান ভ্রমণের একটা আলাদাই মজা এবং একটা আলাদাই সুন্দরতা এখানে কাজ করে। তো সেই ক্ষেত্রে একটা কথাই আছে যে ভগবানের কাছে আপনি তখনই যেতে পারবেন যখন ভগবান আপনাকে ডাকবে। নাহলে আপনার কোটি কোটি টাকা থাকলেও আপনি তার কাছে এক পা পর্যন্ত বাড়াতে পারবেন না, টিকিট কাটা হওয়ার পরেও আপনাকে ক্যান্সেল করতে হবে। এরকম আমার সাথে একবারই হয়েছিল তারাপীঠের ক্ষেত্রে, তারপরে আর হয়নি। তো সেই ক্ষেত্রে এটাই বলার যে প্রভুকে মন থেকে ডাকতে হবে ভালোভাবে। আপনিও আসতে পারবেন প্রভু জগন্নাথ ধাম, তারাপীঠ, যে কোনো তীর্থস্থানে আপনিও ভ্রমণ করতে পারবেন। শুধু টাকার অহংকার নিয়ে থাকলে হবে না, মনের ভক্তির অহংকার থাকতে হবে। অহংকার নয়, মানে ভক্তিটা ভগবানের চরণে থাকতে হবে, অহংকার করাটা ভুল। তো সেই ক্ষেত্রে কখনো কখনো মনে হয় যে সত্যি আমি হয়তো আগের জন্মে কোনো পূর্ণ কর্ম করেছিলাম, তাই জন্য এই জন্মে তীর্থস্থানগুলি ভ্রমণ করতে পারি। কারণ অনেকের অনেক কিছুই আছে, কিন্তু প্রভুর রথে আসা এবং তার যে এত সুন্দর সুন্দর দর্শন, সেটা করতে পারে না। তো আমি ধন্য যে আপনাদেরকে এটা আমি দেখাতে পারছি এবং এই দর্শন আমি নিজেও করতে পারছি। যেন আশীর্বাদ রাখবেন, প্রতি বছর আপনাদেরকে এই সুন্দর দর্শন করাতে পারি এবং আরও ভালোভাবে দর্শন করাতে পারি। এখন আমি লাইন দিয়েছি রসগোল্লা খাবো, রসগোল্লা লাইন দিয়েছি। তো দেখতে থাকুন, দেখা হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন। নীলাদ্রি ব্রিজের যে জায়গাটা ছিল, ওখান থেকে কিন্তু সমস্ত মানুষদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা আবার চেষ্টা করছি সামনে যাওয়ার, দেখা যাক কতটা কি যেতে পারি। ততক্ষণ দেখতে থাকুন, রসগোল্লা খাবো। আজকে কিন্তু রসগোল্লা উৎসব, আপনারাও কিন্তু মিস করবেন না রসগোল্লা খেতে, ঠিক আছে?